দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, ভারত জুড়ে এখন একটাই প্রশ্ন, নরেন্দ্র মোদী কি ট্রাম্পকে সামনাসামনি দেখার ভয় পাচ্ছেন? দর্শক, আপনারা জানেন যে কুয়ালালামপুরে বসছে আসিয়ান শীর্ষ সম্মেলন। বিশ্ব নেতারা সবাই যাচ্ছেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না, তিনি যাচ্ছেন না। তিনি বলছেন ভার্চুয়ালি যোগ দেবেন। তার জায়গায় পাঠাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। এখন প্রশ্ন উঠছে, কেন এই সিদ্ধান্ত? কারণ ঠিক সেই সময়েই সম্মেলনে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার সঙ্গে মোদির সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্যেই আছে। ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ না করে তাহলে আরও শুল্ক চাপানো হবে। তিনি দাবি করেছেন, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত ধীরে ধীরে তেল কেনা বন্ধ করবে, কিন্তু বাস্তবে রাশিয়া থেকেই সস্তায় তেল কিনছে। রাজনৈতিক মহল মনে করছেন মোদি এবারও ট্রাম্পকে এড়াতে কুয়ালালামপুরে যাচ্ছেন না। এর আগেও মিশরের শান্তি চুক্তি সম্মেলনে তিনি যাননি, সেখানেও ছিলেন ট্রাম্প। তখনও বলেছিলেন ব্যস্ত আছি, কিন্তু সবাই বুঝেছিল বিষয়টা অন্য কিছু। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সরাসরি কটাক্ষ করে লিখেছেন, মোদি ট্রাম্পকে ভয় পাচ্ছেন, তার সামনে দাঁড়ানো মানেই বিড়ম্বনা। তিনি বলছেন যে ট্রাম্প 53 বার অপারেশন সিঁদুর থামানোর কৃতিত্ব দাবি করেছেন, আর 5 বার বলেছেন মোদি প্রতিশ্রুতি দিয়েছেন তেল কেনা বন্ধ করবেন। তার সামনে দাঁড়ানো সত্যিই ঝুঁকির কাজ। অন্যদিকে বিজেপি বা সরকার এখনও কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে বিহার নির্বাচনের আগে সরকার চায় না কোনো নতুন বিতর্ক বা কূটনৈতিক ঝামেলা হোক। এদিকে ট্রাম্প প্রশাসন সম্প্রতি রাশিয়ার 2 বড় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে ভারতের কিছু বেসরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যেই তেল কেনা বন্ধ করেছে। সরকার বলছে তেল কেনা নির্ভর করে দামের উপর, রাজনীতির উপর নয়। তবে প্রশ্ন রয়ে যায়, মোদি কি সত্যিই ট্রাম্পকে ভয় পান, নাকি এটা কেবলই কূটনৈতিক কৌশল? উত্তরটা হয়তো সময়ই দেবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব